আমার নবী বলতেছেন, এই উম্মায়ে আমান কি করছো? ঘাম দিয়ে কি করবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মুবারকের এমন খুশবু, আপনি কোন এলাকায় যদি যান, সাহাবারা আপনার তালাশে আসলো, আমরা যদি বলি যে অন্য জায়গায় গিয়েছে, তখন খুঁজতে হয় না, আপনার নবীর খুশবু দিয়ে দিয়ে বোঝা যায় কোন জায়গায় গিয়েছে আমার নবী। বলে এত খুশবু, বলে আতর, আপনার ঘাম মুবারকটা আতর হয়ে হিসাবে জমাট করছি। নবদুলহান দুলহানের উপরে, নবদুলহা দুলহান স্বামী স্ত্রীর উপরে যখন ওই আতরটা দিয়ে দেই, তার পুষ্ট পর্যন্ত সব আল্লাহর ওলি বের হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা আতর বানায় সেই নবীজির ঘাম, ঠিক না? যখন নবীজির জিসম মুবারকে মাছি বসতেছে, তারপরে মাছি তো দুর্গন্ধ জায়গায় বসে, সুগন্ধি জায়গায় বসে না। বসতে চাচ্ছে, বসে নাই, ওই যুবক সরিয়ে দিচ্ছে। গভীর খেয়াল। হুজুর, আমরা তো স্বপ্ন দেখি অনেক সময়, দেখতেছি যে বিল্ডিং থেকে পড়তাছি, আমার কাছে অনেকে বলে হুজুর স্বপ্ন দেখি বিল্ডিং থেকে পড়তাছি, মনে হয় পড়ে যাচ্ছে, ঠিক না? ঠিক। মাঝে মাঝে দেখি কুকুর দৌড়াচ্ছে, আওয়াজ দেন। স্বপ্নের মধ্যে মাঝে মাঝে দেখি হুজুর কি জানি ভয়ঙ্কর কিছু দৌড়াচ্ছে, সাপ দৌড়াচ্ছে, দেখি কি দেখি না? আবার মাঝে মাঝে দেখি হুজুর কোন খেজুর গাছের নিচে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে, দেখি কি দেখি না? মাঝে মাঝে আল্লাহ ওয়ালাদেরকে দেখি, ওলি আল্লাহদের মতো যারা ওয়ারাসাতুল আম্বিয়া, এরকম আল্লাহ ওয়ালাদেরকে দেখি, শাইখ তরিকতদেরকে দেখি, খাবে দেখি, ওনার সাথে দেখা হয়েছে, মুলাকাত হয়েছে, মিষ্টি খাওয়াই দিয়েছে। আওয়াজ দেয়, দেখি কি দেখি না? স্বপ্নের মধ্যে অনেক সময় দাদা দাদিকে দেখি, নানা নানিকে দেখি, মা বাবাকে দেখি, ইন্তেকাল যারা করে গিয়েছে, বড় আব্বা বড় আম্মা, এরকম অনেককে আমরা খাবের মধ্যে দেখি কি দেখি না? ভালো মন্দ স্বপ্ন দেখি কি দেখি না? ব্যাখ্যা শুনে যান হালকা করে। আপনার চলাফেরা যদি ভালো হয়, আপনাকে খাবের মাধ্যমে আল্লাহ ইলহাম দেন যে তুমি সঠিক পথে আছো। ভালো দেখলে বুঝবেন ভালো পথে আছেন, খারাপ দেখলে বুঝবেন শয়তানের পথে আছেন। আওয়াজ দেন, ঠিক না? স্বপ্ন খাব, এটার মাধ্যমে বান্দা জানতে পারে বান্দা কেমন ভাবে চলছে, তার উপর আল্লাহ রাজি কিনা। যদি রাতের বেলা স্বপ্ন দেখেন যে আপনি অনেক গুনার মধ্যে লিপ্ত, তাহলে সুম্মা মাআযাল্লাহ, বুঝতে হবে আল্লাহ আপনাকে দেখতে পারে না, শয়তান আপনার উপর গালেব হয়ে আছে, ঠিক না? আর যদি কোন আল্লাহ ওয়ালাকে দেখেন, প্যারা নবীকে দেখেন, সুবহানাল্লাহ বলে, তাহলে বুঝা গেল যে আল্লাহ তার উপর রাজি, ঠিক না? ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, তার জন্য তার ইবাদত কবুল, তার জন্য জান্নাত অপেক্ষা করবে, সুবহানাল্লাহ বলে। ওই যুবক যখন খাবে দেখছে নবীজিকে, মাছিগুলি সরাচ্ছে, মাছিগুলি সরাতে সরাতে হঠাৎ করে ফজর আযান হলো, লাফিয়ে উঠলো। কোন সাধারণ ব্যক্তির কাছে যায়নি, কারণ সাধারণ ব্যক্তির কাছে গেলে স্বপ্নের তাবিরটা, ব্যাখ্যাটা যদি অন্যরকম করে তাহলে সমস্যা আছে। এক ব্যক্তি একজন নর্মাল এমনি হুজুরের কাছে, আলেমের কাছে গেছেন, ওরকম আল্লাহওয়ালা না মোটামুটি এলেম আছে, এরকম নর্মাল এক ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাপারে বলতেছে, বলে খাপ দেখলাম, গতকালকে স্বপ্ন দেখলাম, আমি খালি দুধ পান করতেছি, পেট ভরে যাচ্ছে। ওই ব্যক্তি স্বপ্নের তাবির করলো, ব্যাখ্যা করলো, বলে তুমি তো মারা যাবা। দেখা গেল কয়েকদিন পরে মারা গিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, পাঁচ থেকে জোরে বলে নাউজুবিল্লাহ। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এরপরে আরেক ব্যক্তি সেম স্বপ্ন দেখলো যে দুধ পান করতেছে, পেট ভরে যাচ্ছে। এক আল্লাহওয়ালার কাছে গেছে, শাইখ তরিকতের কাছে, হুজুর স্বপ্ন দেখেছি, শুধু দুধ পান করছি, পেট ভরে গেছে, এটার ব্যাখ্যা কি? ওই আল্লাহওয়ালা শাইখ তরিকত বললেন, তোমার তো রিজিকে বরকত হবে, তোমার জ্ঞানে বরকত হবে, সুবহানাল্লাহ। তাহলে ব্যাখ্যা জানতে হবে আল্লাহওয়ালাদের কাছে, ঠিক না? তো যখন দৌড়ায় গেলেন আল্লাহওয়ালার কাছে, শাইখ তরিকতের কাছে, ওই যুবক গিয়ে বলতেছে, হুজুর আমি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা কি? দেখতেছি মাছি বসতেছে, আমি সরাই দিচ্ছি, আমার কি কোনো ভুল হয়ে গেল? আমার কি কোনো গোস্তাখি হয়ে গেল? আমার কি কোনো বেয়াদবি হয়ে গিয়েছে? আমি এটা কেন দেখলাম? নবীজিকে দেখেছি কিন্তু মাছি বসতেছে, এটা কি দেখলাম? তখন ওই আল্লাহওয়ালা সঠিক একটা ব্যাখ্যা করছেন, বলে সুবহানাল্লাহ, বলে এ বান্দা, আপনি যে স্বপ্ন দেখেছেন তা অনেক বড় দামি। আপনি যেটা দেখছেন ওই মাছিগুলি হলো জাল হাদিস, যা নবীজির শরীরে বসতে চাচ্ছে। আপনি জাল হাদিসগুলিকে, ভুল ব্যাখ্যার হাদিসগুলিকে সরিয়ে এমন একটা হাদিসের গ্রন্থ লিখবেন যেটা কোরআনের পর স্পষ্ট হবে, কোরআনের পর মর্যাদাপূর্ণ হবে। সেটা আর কিছু নয়, ইমামে বুখারী ওই স্বপ্ন দেখেছেন যিনি বুখারী শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বপ্নে দাম আছে কি নাই? যুবক বয়সে উনি স্বপ্ন দেখেছেন দয়াল নবীকে, ইজ্জত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমামে বুখারী, তিনি স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য
চলতে হবে আল্লাহ ওয়ালাদের পথে, ঠিক কিনা?